যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশদ ২০ দফা প্রস্তাব ঘোষণা করেছেন, যার লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধবিরতি স্থাপন করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। আইনি ও কূটনৈতিক পর্যায়ে এটি একটি বড় উদ্যোগ, যার উদ্দেশ্য হলো উত্তেজনা কমিয়ে স্থায়ী শান্তির পথে এগোনো। তবে গাজায় শক্তিশালী স্বাধীনতাকামী সংগঠন হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি শুনেছেন হামাসও প্রস্তাবটি মেনে নিতে পারে, কিন্তু এটি এখনও নিশ্চিত নয়। প্রস্তাব অনুযায়ী যদি হামাস গ্রহণ করে তাহলে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ৭২ ঘন্টার মধ্যে সমস্ত ইসরায়েলি বন্দীদের জীবিত কিংবা মৃত সবকেই মুক্তি দিতে হবে। এরপর গাজার উপর সম্পূর্ণ নির্বাহী নিয়ন্ত্রণ জনিতভাবে হস্তান্তর করা হবে। হামাসকে গাজার প্রশাসনিক ও সামরিক ক্ষমতা ছেড়ে দিতে হবে। এরপর গাজার জন্য একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে এই প্রশাসনের নাম হবে দ্য বোর্ড অফ পিস, শান্তি প্রশাসন। তিনি নিজে এই প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এবং অন্যান্য আন্তর্জাতিক নেতারাও এতে স্থান পাবে। তালিকাভুক্ত একজন নামচলিত সদস্য হিসেবে তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম উল্লেখ করেছেন। এই অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করবে, গাজার অভ্যন্তর থেকে যোগ্য ব্যক্তিদের বাছাই করে ভবিষ্যতে স্থানীয় নেতৃত্বে একটি নতুন ফিলিস্তিন নেতৃত্বাধীন সরকার গঠনে সহায়তা করবে। গাজার বিধিনিষেধ ও নিরাপত্তা পুনর্গঠনের অংশ হিসেবে একটি সংগঠিত পুলিশ বাহিনী গঠন করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। একটি বড় লক্ষ্য হলো গাজাকে সম্পূর্ণভাবে, অর্থাৎ সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ধ্বংস বা সংগ্রহ নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিক প্রশাসন ও সেবামুখী সরকারের পথে নিয়ে যাওয়া। ট্রাম্পের ভাষ্যে আরব ও ইসরায়েলি দলের অনুরোধেই তিনি এই অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব নেওয়ার প্রস্তাব করেছেন। এই পুরো প্রস্তাবনা ও পরিকল্পনার সূত্র হিসেবে হোয়াইট হাউসে বৈঠক এবং তা পরের ঘোষণাগুলো বাদ হয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল।